হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো, তোমাদের আজকের ভিডিও তোমাদের বাংলার যে প্রবন্ধটি রয়েছে, বাংলা ভাষা, যার প্রাবন্ধিক বা লেখক হলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা থেকে আমি আজকের এই ভিডিওটি রাখলাম তোমাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, জেনারেল টাইপ এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ নিয়ে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করতে থাকো, কারণ তোমাদের সামনে ইলেকশনের জন্য ছুটি রয়েছে অনেক অনেক বিদ্যালয়, যেগুলিতে ফার্স্ট সাবমেটিভ ইভ্যালিউশনটাও পর্যন্ত হচ্ছে না, এবং তোমাদের এরপরে সামার ভ্যাকেশন পড়ে যাবে, তাতেও দীর্ঘদিন তোমরা ছুটি পাবে। এইভাবে তোমাদের স্কুলের যে ক্লাস সেটা অনেকটা তোমরা পিছিয়ে থাকবে। তার ফলে তোমরা এখনই থেকে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করতে থাকো, তাহলে দেখবে তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটা অনেকটি ভালো হবে এবং তোমরা একটা ভালো নাম্বার পেতে সক্ষম হবে। চলো আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না। তোমরা যারা এখনও চ্যানেলে নতুন আছো, ভাবছো, যদি ভালো মনে হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো। তোমাদের একটা কথা বলি, গত যে ভিডিওটা আমি দিয়েছিলাম, এর আগের যে ভিডিওটা আদরিণী গল্প থেকে, ওখানে সত্য মিথ্যা থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তার থেকে একটা কি দুটো প্রশ্নের উত্তর একটু ভুল চলে গেছে, সেটি আমি তোমাদের আবার রিপিট করে বলে দেব। তোমরা অবশ্যই আমাকে এক্সকিউজ করো, দুর্ভাগ্যবশত সেটি ভুল হয়ে গেছে। বন্ধুরা চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি মূল ভিডিওতে। এখানে দেখা যাচ্ছে যে ক্লাস 12 সেমেস্টার 3 বেঙ্গলি সাজেশন 2026 এমসিকিউ জেনারেল টাইপ প্রবন্ধ বাংলা ভাষা সেশন হলো 2026 এবং 2027, কারণ তোমাদের 2027-এর ফেব্রুয়ারি মাসে তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষাটি হবে। এসো আমরা বাংলা ভাষা প্রবন্ধ থেকে এমসিকিউ যে জেনারেল টাইপগুলো আছে, ইম্পর্ট্যান্ট জেনারেল টাইপ, সেগুলো আমরা পড়ে নিই। একের দাগের দেখতে পাচ্ছ বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য। অ্যান্সার হবে ভাববার কথা, অপশান গ। স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন জার্মান থেকে, আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, জাপান থেকে। অ্যান্সার হবে আমেরিকা থেকে, অর্থাৎ অপশান খ। তিনের দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা উৎসপত্রটি যে পত্রিকায় সম্পাদকের কাছে লিখেছিলেন? যুগান্তর, বসুমতী, আনন্দবাজার, উদ্বোধন। অ্যান্সার হবে উদ্বোধন, অর্থাৎ অপশান ঘ। অপশান ঘ। চার দাগের প্রশ্ন, বাংলা ভাষা উৎসপত্রটি স্বামীজি লেখেন 1889 সালে, 1900 সালে, 1905 সালে, 1880 সালে। অ্যান্সার হবে 1900 সালে, অর্থাৎ অপশান খ। পাঁচের দাগের প্রশ্ন, প্রাচীনকালে ভারতবর্ষের প্রায় সমস্ত বিদ্যা যে ভাষায় ছিল? সংস্কৃত, হিন্দি, মারাঠি, বাংলা। অ্যান্সার হবে সংস্কৃত, অর্থাৎ অপশান ক। ছয়ের দাগের প্রশ্ন, প্রাচীনকালে আমাদের দেশে সংস্কৃত পঠন পাঠনের জন্য বিদ্বান ও সাধারণের মধ্যে যে পার্থক্য দেখা দিয়েছিল, অথই সাগরের মতো, গভীর সমুদ্রের মতো, অকুল পাথারের মতো, অপার সমুদ্রের মতো। অ্যান্সার হবে অপার সমুদ্র, অপশান ঘ। সাতের দাগের প্রশ্ন, প্রাবন্ধিক অপ্রাকৃতিক ও কল্পিত ভাষাকে বলেছেন সোজা সাপটা, সহজ সরল, কটমট, কিম্ভূত কিমাকার। অ্যান্সার হবে কটমট, অর্থাৎ অপশান গ। আটের দাগের প্রশ্ন, ভাষাকে তৈরি করতে হবে সাপ লোহার মতো, সাপ ইস্পাতের মতো, সাপ তামার মতো, সাপ সোনার মতো। অপশান খ, সাপ ইস্পাতের মতো। অ্যান্সার হবে সাপ ইস্পাতের মতো। নয় দাগের প্রশ্ন, প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় হলো ভাষা, শিক্ষা, সংস্কার, অর্থ। অ্যান্সার হবে ভাষা, অর্থাৎ অপশান ক। দশের দাগের প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে যে ভাষা বলবান হচ্ছে, চট্টগ্রামের ভাষা না বৈদ্যনাথের ভাষা, বরিশালের ভাষা না কলকাতার ভাষা? অ্যান্সার হবে কলকাতার ভাষা, অর্থাৎ অপশান ঘ। আমরা চলে এসেছি নেক্সট পেজে। 11 দাগের প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে যারা রকমারি ভাষায় কথা বলে তাদের কোন ভাষা গ্রহণ করা উচিত? মান্য চলিত ভাষা, সাধু ভাষা, কথ্য ভাষা না কলকাতার ভাষা? অ্যান্সার হবে কলকাতার ভাষা, অর্থাৎ অপশান ঘ। 12 দাগের প্রশ্ন, বুদ্ধিমানরা কিভাবে কলকাতার ভাষাকে গ্রহণ করবেন? ভিত্তি স্বরূপ, ফলস্বরূপ, উদাহরণস্বরূপ, ভালোবাসার স্বরূপ। অ্যান্সার হবে ভিত্তি স্বরূপ, অর্থাৎ অপশান ক। 13 দাগের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? পাণিনির, পতঞ্জলির, কালিদাস, শঙ্করাচার্যের? অ্যান্সার হবে পতঞ্জলির লেখা মহাভাষ্য, অপশান খ। 14 দাগের প্রশ্ন, মরণ নিকট হলে মানুষের কি ক্ষয় হয়? মানসিক শক্তির, দৈহিক শক্তির, চিন্তা শক্তির, প্রাকৃতিক শক্তির? অ্যান্সার হবে চিন্তা শক্তির ক্ষয় হয়, অর্থাৎ অপশান গ।
15 দাগের প্রশ্ন, প্রবন্ধে কে হীরেমতির সাজ পরেছে? ঘোড়া, হাতি, বাঁদর না হনুমান? অ্যান্সার হবে ঘোড়া অর্থাৎ অপশান ক। 16 দাগের প্রশ্ন, যেদিক হতেই আসুক না, এখানে কোন দুটি দিকের কথা বলা হয়েছে? পূর্ব উত্তর, পূর্ব দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর পশ্চিম? অ্যান্সার হবে পূর্ব পশ্চিম অর্থাৎ অপশান গ। এবার আমরা চলে এসেছি টাইপ শূন্যস্থান পূরণ। টাইপ শূন্যস্থান পূরণ, মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে এই শূন্যস্থান পূরণ। তোমরা যদি জেনারেল টাইপগুলো খুব ভালো করে থাকো তাহলে দেখবে অনেকটা প্রশ্ন উত্তরে তোমরা জেনে গেলে। 1 দাগের প্রশ্ন, প্রাচীনকালে ভারতবর্ষের সমস্ত বিদ্যা ছিল ড্যাশ ভাষায়? অ্যান্সার হবে সংস্কৃত ভাষায়। 2 দাগের প্রশ্ন, বাংলা ভাষাকে প্রাবন্ধিক সংস্কৃত ভাষার ড্যাশ বলেছেন? সংস্কৃত ভাষার গদাই লস্করি চাল বলেছেন অর্থাৎ অপশান খ। 3 দাগের প্রশ্ন, স্বামীজি প্রাচীন সংস্কৃত বহুল লেখা ভাষাকে ড্যাশ বলেছেন? স্বামীজি প্রাচীন সংস্কৃত বহুল লেখা ভাষাকে কিম্ভূত কিমাকার বলেছেন। কিম্ভূত কিমাকার বলেছেন। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, সবরস্বামী ড্যাশ লিখেছেন? অর্থাৎ সবরস্বামীর লেখা যে গ্রন্থটি সেটি হলো মীমাংসা ভাষ্য। মীমাংসা ভাষ্য। 5 দাগের প্রশ্নটি হলো, ভাবের বাহক হলো ড্যাশ? ভাবের বাহক হলো, অ্যান্সার হবে ভাষা অর্থাৎ অপশান ক। মানুষ যখন বেঁচে থাকে তখন ড্যাশ ভাষায় কথা বলে? জ্যান্ত ভাষায় কথা বলে। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত ভাষায় কথা বলে, অপশান গ। আর 7 দাগের প্রশ্ন, গানের মধ্যে ড্যাশ ঘুমের কথা প্রাবন্ধিক উল্লেখ করেছেন? প্যাঁচের ঘুমের কথা প্রাবন্ধিক উল্লেখ করেছেন, উত্তর হবে প্যাঁচের অপশান ঘ। এবং 8 দাগের প্রশ্ন, প্রবন্ধ অনুসারে বাংলা ভাষা ডামাডোলের প্রকৃতি হবে ড্যাশ? আঁকাবাঁকা, উত্তর হবে আঁকাবাঁকা। এবং শেষ শূন্যস্থান, বাংলা ভাষা প্রবন্ধে রাজা সম্পর্কিত সুদীর্ঘ বিশেষণ ড্যাশ পাতা জুড়ে রয়েছে? 10 পাতা জুড়ে রয়েছে। 10 পাতা জুড়ে রয়েছে। বন্ধুরা, এরপরে তোমাদের অন্য যে টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে তোমাদের আরও একটি ভিডিও হবে। ফ্রেন্ডস, তোমরা দেখে নিলে তোমাদের বাংলা ভাষা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ জেনারেল টাইপ এবং শূন্যস্থান পূরণ। এর পরের ভিডিওটা তোমরা আর যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলোর উপরে আমি তোমাদের আরও একটি ভিডিও দেবো। আর একটি লং ভিডিও দিলে তোমাদের মোটামুটি প্রবন্ধের যে প্রশ্ন উত্তর পর্ব সেটি তোমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমি তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ, এই লেখাগুচ্ছ থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং অন্যান্য সাবজেক্টেরও তোমাদের মাঝে মাঝে প্রশ্ন থাকছে, প্রশ্ন উত্তর দেওয়া থাকছে। তোমরা অবশ্যই শর্ট এবং লং ভিডিওতে দেখে নিও। এবং তোমরা যারা এখনও পর্যন্ত বসে আছো তোমরা ভালো করে সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা অবশ্যই দেখে নাও। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা এখনও ভাবছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমরা মনে করো বন্ধুদেরকে লিঙ্ক একটু বেশি করে শেয়ার করো। আমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অনেক শুভকামনা রইল।